আসসালামু আলাইকুম। আজ ২৭শে সেপ্টেম্বর ২০২৫ শনিবার। আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের সামনে ছাত্রলীগের এক নেতাকে মারধরের ঘটনায় যুক্তরাষ্ট্র বিএনপির এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম রিয়াজ রহমান হোসাইন। স্থানীয় সময় শুক্রবার বেলা ২:৩০টার দিকে এ ঘটনা ঘটে। মারধরের শিকার ছাত্রলীগ নেতার নাম হৃদয় মিয়া। আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের কাজ চলছে। দেশের গণতন্ত্র যাতে আর হুমকিতে না পড়ে, নির্বাচিত কোনো নেতা যাতে আর স্বৈরাচার হয়ে উঠতে না পারে, সেই লক্ষ্যে সংস্কার কাজ চলমান রয়েছে। গতকাল শুক্রবার বাংলাদেশ সময় রাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে দেওয়া ভাষণে এসব তথ্য তুলে ধরেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ভাষণে রোহিঙ্গা সংকট, দেশের পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে চ্যালেঞ্জ এবং এমন অর্থ পাচার বন্ধে জাতিসংঘকে আইন প্রণয়নের আহ্বানও জানিয়েছেন তিনি। প্রকাশ্যে জোর করে বিভিন্ন ব্যক্তির চুল কেটে দেওয়ার ঘটনার প্রতিবাদ জানিয়েছেন ময়মনসিংহের সংস্কৃতি কর্মীরা। গতকাল শুক্রবার সকালে নগরের শিল্পাচার্য জয়নুল উদ্যান এলাকায় ব্রহ্মপুত্র নদের পাড়ে এক অনুষ্ঠানের শুরুতে আয়োজকের চুল কেটে প্রতীকী এ প্রতিবাদ জানানো হয়। অনুষ্ঠানটি মূলত ছিল সদ্য প্রয়াত কিংবদন্তি শিল্পী লালন কন্যা খ্যাত ফরিদা পারভিনের স্মরণে। অনুষ্ঠানের আয়োজন করে ময়মনসিংহের সাংস্কৃতিক সংগঠন পরম্পরা। অনুষ্ঠানের একটি ব্যানারে লেখা ছিল, আল্লাহ তুই দেখিস, মাজার ভাঙার সংস্কৃতিতে আঘাত, মানুষের উপর অত্যাচারীকারীদের ঘৃণা। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী ১৫ই ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। তা না হলে একক কর্তৃত্ব কায়েমের চেষ্টাকারীদের ষড়যন্ত্রে রাষ্ট্র আবারও অন্ধকার অমাবস্যায় ডুবে যাবে। গতকাল শুক্রবার নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ৯ম জেলা সম্মেলনে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর বলেছেন, শুধু পূজার ৫ দিনের নিরাপত্তা নিয়ে ভাবলে হবে না। বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়তে ৩৬৫ দিনের নিরাপত্তা নিয়ে ভাবতে হবে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির মিলনায়তনে গতকাল সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বাসুদেব ধর এসব কথা বলেন। সভার আয়োজন করে মহানগর সার্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। ঢাকার ৭ সরকারি কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কার্যক্রম চলবে বেলা ১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত, অর্থাৎ ৬ ঘন্টা। আর এই বিশ্ববিদ্যালয় পরিচালিত হবে হাইব্রিড পদ্ধতিতে। শিক্ষাদানের ক্ষেত্রে ৩৫ থেকে ৪০% ক্লাস হবে অনলাইনে, বাকি ক্লাস ও পরীক্ষা হবে সশরীরে। গত বুধবার শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ ২০২৫-এর খসড়া থেকে এসব তথ্য জানা গেছে। আগামী ৭ কার্য দিবসের মধ্যে এ বিষয়ে অংশীজনদের মতামত দিতে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়। বাগেরহাটে রিমান্ডে থাকা অবস্থায় মোজাফফর নামের ২৬ বছর বয়সী এক আসামির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের উপরে ডিম নিক্ষেপকারী যুবলীগ কর্মী মিজানের সঙ্গে ফোনে কথা বলে ধন্যবাদ জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ঘটনায় শেখ হাসিনার প্রতি ক্ষোভ জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। গতকাল ফেসবুক পোস্টে সার্জিস আলম লিখেছেন, আমেরিকায় বিবেকবোধ বেচে দেওয়া যে কুলাঙ্গাটা আক্তার হোসেনকে ডিম ছুঁড়েছে, তার সঙ্গে পরবর্তীতে শেখ হাসিনা ফোন দিয়ে কথা বলেছে, ধন্যবাদ জানিয়েছে। মানুষ কতটা ছোট লোক হলে এই কাজ করতে পারে। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন ও সংসদের উভয় কক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতি অর্থাৎ PR চালু সহ ৫ দফা দাবিতে গতকাল শুক্রবার সারা দেশের জেলা উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করেছে জামায়াতে ইসলামী। দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন। এ সময় তারা জোর দিয়ে বলেন, আগামী নির্বাচন অবশ্যই PR পদ্ধতিতে হতে হবে, এর কোনো বিকল্প
নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশ ও যুগপৎ আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে গতকাল সব জেলা, উপজেলা ও থানা শহরে গণমিছিল কর্মসূচি পালন করেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আগামী নির্বাচনে খুনি, চাঁদাবাজ ও মস্তানদের সঙ্গে নতুন ভোটারদের লড়াই হবে। যারা ফ্যাসিবাদকে বিদায় দিয়েছে সেই তরুণরাই এবার ভুল করবেন না। তরুণ প্রজন্মের নেতৃত্বেই ভোট বিপ্লবের মাধ্যমে গড়ে উঠবে নতুন মানবিক ও সাম্যের বাংলাদেশ। গতকাল শুক্রবার সকালে খুলনার ডুমুরিয়া স্বাধীনতা চত্বরে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ছাত্র যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে। গতকাল শুক্রবার তাজউদ্দিন আহমেদের মেয়ে ও সোহেল তাজের বোন মাহজাবিন আহমেদ মিমি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার বিদেশে যাওয়ার সময় সোহেল তাজকে বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তার সাবেক তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নামে যুক্তরাষ্ট্রে পাওয়া স্থাবর ও অস্থাবর সম্পত্তি জব্দ করতে দেশটিতে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠাচ্ছে দুর্নীতি দমন কমিশন। ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভুটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ গোলাম মোহাম্মদ নিজ প্রতিষ্ঠানে লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। খাগড়াছড়ি সদর উপজেলায় কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে যুম্ম ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে খাগড়াছড়ি শহরের চেঙ্গি স্কয়ারে এ সমাবেশ হয়। এ সময় ঘটনার সঙ্গে জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আজ শনিবার ভোর 5টা থেকে পরদিন রবিবার সকাল 6টা পর্যন্ত জেলায় সড়ক অবরোধ পালনের ঘোষণা দেওয়া হয়। এরপরও দাবি আদায় না হলে দুর্গাপূজার পরে হরতাল সহ লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। সাভারের গণবিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ গোকসু নির্বাচনে জিএস সহ বিভিন্ন পদে জয়ী হয়েছেন ইসলামী ছাত্র শিবিরের সমর্থিত প্রার্থীরা। ব্যবসার ক্ষতির কারণে নেওয়া ঋণ ঘাড়ে বোঝা হয়ে চেপেছিল মিঠুন দাসের। মিঠুন দাসের বয়স ছিল 28 বছর। ওষুধ কোম্পানির প্রতিনিধির চাকরি আর সিসি ক্যামেরা লাগানোর ব্যবসার আয়ের প্রায় সবই চলে যাচ্ছিল সুদ দিতে। এমন পরিস্থিতিতে কোম্পানির প্রায় 3 লাখ টাকা তার হেফাজত থেকে চুরি হয়ে যায়। আর চাপ সহ্য করতে না পেরে ট্রেনের নিচে ঝাঁপিয়ে আত্মহত্যা করেন তিনি। এখন প্রায় 5 লাখ টাকার ঋণের বোঝা এসে পড়েছে মিঠুনের পরিবারের ওপর। যেখানে উপার্জন করার আর কেউ নেই, ঋণ শোধ করবেন কিভাবে ভেবে তার কুল কিনারা পাচ্ছেন না মিঠুনের মা শ্রীমতী রানী। চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী মাসের মাঝামাঝি প্রকাশিত হতে পারে। ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক SM কামাল উদ্দিন হায়দার গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছেন। 3 জেলায় গতকাল শুক্রবার সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 9 জনের। এর মধ্যে বগুড়া রংপুরে নিহত হয়েছেন 2 বাবা ও 2 ছেলে সহ 6 জন এবং সুনামগঞ্জে নিহত হয়েছেন মা মেয়ে সহ 3 জন। বগুড়ার সারিয়াকান্দিতে বাবা ছেলে সহ 3 জন নিহত হয়েছেন বালুবাহী ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটো রিকশার সংঘর্ষে। আহত হয়েছেন মা ও মেয়ে। গতকাল সকালে উপজেলার ফুলবাড়ি কাঁঠালতলা এলাকায় বগুড়া সারিয়াকান্দি সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন গাইবান্ধার শাহঘাটা উপজেলার কুঠিবাড়ি গ্রামের বিপুল চন্দ্র দাস, যার বয়স 38, তার ছেলে বিপ্লব চন্দ্র দাস, যার বয়স 5 বছর, এবং অটোরিকশা চালক বগুড়ার শিবগঞ্জ উপজেলার সুলতানপুর গ্রামের শুকুর আলী, যার বয়স 40 বছর। আন্তর্জাতিক খবর। ফিলিস্তিনে চলমান আগ্রাসনের জন্য বিশ্বব্যাপী নিন্দা ও আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানার মধ্যে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় অনেক দেশের প্রতিনিধিরা প্রতিবাদ জানিয়ে অধিবেশন কক্ষ বর্জন করেন। নেতানিয়াহুর ভাষণ ঘিরে বড় বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কেও। বিনোদনের খবর। তৌকির আহমেদ ও বিপাশা হায়াতের বিয়েতে 4000 অতিথিকে আমন্ত্রণ জানানো
হয়েছিল। তবে তাদের বিয়ে দেখতে হাজির হয়েছিলেন 6 থেকে 7,000 ব্যক্তি। যেখানে তাদের বিয়ের আয়োজন করা হয় সেখানে এত লোকের জায়গা হচ্ছিল না। ভিড় কমানোর জন্য বাধ্য হয়ে বর কনেকে সরিয়ে নেওয়া হয়। পেছনের দরজা দিয়ে পালিয়ে বাড়ি চলে যান তৌকির, বিপাশা। এই ছিল আজকের প্রধান প্রধান খবর। আমাদের এই খবর নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেও থাকতে পারেন।